চেষ্টা করছেন বা জানানো সবাইকে দেখানোর জন্য বা বোঝার জন্য অনেক কিছু জ্ঞান বাড়ার জন্য বা করার জন্য ই করছেন। ওনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি বলছি আমার নিজের ব্যক্তিগত হিসেবে আমাদের চাষি আমাদের পুরনো আমাদের 3-4 পুরুষের থেকেই ফল ফুলের চাষ আমার পর্যাদার থেকে আমল করেছে এবং আমার দাদা করেছে, আমার বাপ করেছে, আমি সেটার পরেই পরিচর্যা কৃষি বিভাগের থেকে কর্ম করি। তো যা হোক আমার 3-4টে বাগান আছে। আমি এইখানে এই লিচু চাষ খালি নয়, আম, কাঁঠাল, লিচু, জলপাই অনেক কিছু বাগানের পরে পরিচর্যা করে এগুলো আমাদের সংসার থেকে চালানোর চলে। তা আমি মনে করি যে এলাকা এখনও অনেক ছড়াই গেছে, সারা দেশেই এখন লিচু চাষ পাচ্ছে। তা চাষির যে যেগুলো করে এগুলো করার জন্য আবহাওয়ার জন্য যে ক্ষতিগ্রস্ত, এর জন্য অনেক ক্ষতিগ্রস্তর জন্য ফলফুলি যে লিচু চাষটাই বেশি ক্ষতিকর হয়। এবং আমরা যে চাষ করি এতে প্রচুর সার ওষুধ এবং নাঙ্গল দিয়ে বা টেলার দিয়ে যে চাষ করা হয় তাদের যে খরচ জন পড়ে দিয়ে যে খরচ হয় সেই খরচটা অনেক সময় দীর্ঘদিন যাবৎ এই হাজরাপুরের লিচু মানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত। এখন যেহেতু এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে, সেই কারণেই আমি বলছি যে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য এই লিচু বিক্রি হয় এবং বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীগণ এখানে পাইকাররা এখানে আসে। আমরা দীর্ঘদিন যাবৎ সামাজিকভাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি এবং মধ্যবধি আমার জানা মতে এই অঞ্চলে কোনো লিচু ব্যাপারী আসার পরে তাদের কোনো রকম অর্থনৈতিক কোনো দুর্দশা বা কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, এই বিষয়টা আমরা জানি। তারপরেও আজকের এই লিচু মেলা উপলক্ষে আমি পুলিশ প্রশাসনকে বা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি যে যাতে তারাও তাদের এই এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আপনারা আপনাদের দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই দেখেন আমাদের কী সুন্দর হাজরাপুরের লিচু, এর কাছে অন্যান্য ফলের কোনো নাই, তুলনাই হয় না। আপনারা সবাই আসবেন এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে এই পণ্য কিনে নিয়ে যেয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের তথা দেশের সুনামের দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন এই পণ্য ব্যাপক পরিচিতির জন্য আপনারা আপনাদের মিডিয়াতে এগুলো প্রকাশ করবেন, এই অনুরোধ দেখে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।